দার্জিলিং যাওয়ার ইচ্ছা কম বেশি প্রায় সকলেরই থাকে। আর দার্জিলিং আসা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে যে ম্যালের কাছাকাছি ভিউ হোটেলে থাকবো, যেখানে বাঙালির সমস্ত খাওয়া দাওয়া পাওয়া যাবে এবং সেখানকার ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউও দেখা যাবে। আজ আপনাদের ম্যালের কাছাকাছি এমন একটি হোটেলের সন্ধান দেব যে হোটেলের রুম থেকে এই রকম সুন্দর ভিউ দেখা যায় এবং সমস্ত বাঙালি খাওয়া দাওয়ার পাওয়া যায়। তার জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের প্রথমেই চলে আসতে হবে এনজিপি স্টেশন। হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন রয়েছে এনজিপি স্টেশন আসার জন্য। স্টেশনের বাইরে বেরোলে আপনারা প্রাইভেট গাড়ি এবং শেয়ার গাড়ি পেয়ে যাবেন। প্রাইভেট গাড়িতে ছোট গাড়িতে ভাড়া পড়ে প্রায় 3000-এর মতো এবং শেয়ার গাড়িতে আপনাদের ভাড়া লাগবে প্রায় 350 থেকে 400 টাকার মতো। শিলিগুড়ি থেকে গাড়ি কিছুটা দূরে যাওয়ার পরেই এইরকম সুন্দর চায়ের বাগান এবং সুন্দর পাহাড়ের দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং ম্যালে, আর আমরা এবারে যে হোটেলে থাকবো সেটা কিন্তু ম্যালের একদম কাছেই রয়েছে। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মনোকামনা রেসিডেন্সির বাইরে, আর এবারে কিন্তু আমরা এই হোটেলে থাকবো। ম্যাল থেকে এই হোটেলের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে 2 থেকে 3 মিনিটের মতো। আমার রয়েছে 402 402 নম্বর রুম। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। এখন কিন্তু রুমের মধ্যে চলে এসেছি। আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছিলাম কতটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছিল। রুমটা দেখুন কতটা সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে কিন্তু এইরকম বড় একটা বেড রয়েছে, আর পুরো রুমটাতে কিন্তু এরকম খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। এদিকে ছোট টি টেবিল রয়েছে, যেখানে কিন্তু কমপ্লিমেন্টারি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কেটল দেওয়া রয়েছে। এদিকে ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে। আর এই রুমের সবচেয়ে সুন্দর জিনিস, একদম বিছানায় বসে বসেই কিন্তু বাইরের খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখতে। তো রুমটা তো আপনাদের দেখালাম কতটা সুন্দর, একদম সাজানো গোছানো। চলুন ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দেবো। থার্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরের ভিউ রুম থেকে কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। আর এখানে প্রত্যেকটা রুমে কমপ্লিমেন্টারিতে ইলেকট্রিক কেটেল, আর প্রত্যেকটা রুমের ডেকোরেশন কিন্তু খুব সুন্দর। আর এই রুমটা থেকেও বাইরে দেখুন কতটা সুন্দর ভিউ কিন্তু দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু টাইগার হিলের যে চূড়াটা, সেই চূড়াটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর শুধুমাত্র ভিউ রুম নয়, এই হোটেলের একটা নন ভিউ রুম দেখাচ্ছি, যার রুম নাম্বার রয়েছে 401। চলুন ভিতর থেকে আপনাদের দেখিয়ে দেবো। তো এই রুমটাও দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এই হোটেলের মধ্যে আরেকটা সুন্দর জিনিস, এখানে কিন্তু এরকম বেশ বড় একটা ড্রয়িং রুম রয়েছে, যেখানে কিন্তু আপনারা গ্রুপে যদি অনেকজন আসেন এখানে বসে আড্ডা দিতে পারবেন। যদি মনে করেন যে এখানে এসে বার্থডে সেলিব্রেশন করবে বা অন্য কিছু সেলিব্রেট করবেন, তো এই এরিয়াটা কিন্তু সেটাও করতে পারবেন। এখন এই হোটেলের নিজস্ব যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে কিন্তু দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো এখন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কী কী রয়েছে চলুন আপনাদের বলে দেবো। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে মিক্সড ভেজ, তার সঙ্গে রয়েছে মাছের কারি, আর এখানে রয়েছে স্যালাড। খাবারের টেস্টও কিন্তু বেশ ভালো, একদম বাঙালি যেমন খাওয়া হয় সেরকমই কিন্তু খাবারের টেস্ট রয়েছে। তো এখন কিন্তু দার্জিলিং হোটেলে মনোকামনা রেসিডেন্সি রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখুন, বারান্দা জানালা থেকে এইরকম সুন্দর কিন্তু ভিউ দেখতে পাওয়া যাচ্ছে।
নিশ্চয়ই ভাবছেন যে এই হোটেলের ভাড়া কীরকম রয়েছে। তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রুম রয়েছে এবং সিজন ওয়াইজ ভাড়া যেহেতু আপ ডাউন করে, তাই এক্স্যাক্ট কী ভাড়া রয়েছে সেটা আমি বলছি না আপনাদের। অলরেডি আমি নাম্বার দেখিয়ে দিয়েছি, তাই আপনারা যখন বুকিং করবেন ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনারা ভাড়ার বিষয়ে জানতে পেরে যাবেন। এখন বিকাল টাইমে কিন্তু চলে এসেছে ম্যাল রোডে, আর ম্যাল রোডটা বিকাল টাইমে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ম্যাল রোডে সমস্ত মানুষ যে যার মতো করে এনজয় করছে, আর আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এখন চলেছি গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চ দেখার জন্য। তো দার্জিলিংয়ে এলে আপনারাও চাইলে হাঁটা পথে ম্যাল থেকে 2-3 মিনিট ডিস্টেন্স গেলেই কিন্তু আপনারাও চলে যেতে পারেন গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চ এবং সেন্ট অ্যান্ড্রিউ চার্চ দেখার জন্য। আর এই গোর্খাল্যান্ড রঙ্গমঞ্চের মধ্যে কিন্তু মহাকাল মার্কেটও রয়েছে, যে মার্কেটটা আপনারা সন্ধ্যের সময় এলে খোলা দেখতে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে সেখান থেকে কেনাকাটাও সারতে পারবেন। ম্যালের আশেপাশে বেশ কয়েকটি মার্কেট রয়েছে, যেখানে কিন্তু সমস্ত রকম উইন্টার ক্লথ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন অনেক দোকানে কিন্তু এইরকমভাবে বিভিন্ন রকম সেলও চলে এবং সেখানে কিন্তু শীতের পোশাকের দাম অনেকটাই কম। আর দার্জিলিংয়ের অন্যতম আরও একটা জিনিস গ্রিনারি, যেখানে ভিতরে কিন্তু আপনারা প্রচুর রকমের খাবারের আইটেম তো পেয়েই যাবেন। আর দার্জিলিং আসা প্রায় প্রত্যেকটা ট্যুরিস্টদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে এই গ্রিনারিসের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলব, তাই গ্রিনারিসের সামনে কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে। সন্ধ্যের সময় অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন কিন্তু আবার হোটেলে ফিরে এসেছি, আর হোটেলের রিসেপশনে এখন বসে রয়েছি। এখন রাতে ডিনার করতে বসে পড়েছি। ডিনারে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন একদম এরকম ছোট্ট ডাল দিয়ে করে কিন্তু পরিবেশন করা হচ্ছে। এখানে রয়েছে পটল আলু দরমা, আলু চিপস রয়েছে, তার সঙ্গে রয়েছে চিকেন কারি, পাঁপড় ভাজা রয়েছে, স্যালাড রয়েছে। তো এখন কিন্তু এই হোটেলের মেনু কার্ডটা আপনাদের দেখাচ্ছি। এখানে ইন্ডিয়ান সমস্ত রকম আইটেম তো রয়েইছে, তার পাশাপাশি এখানে কিন্তু চাইনিজও বেশ কিছু আইটেম পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে যে কোনো খাবার কিন্তু অর্ডার করে নিতে পারেন। এখন সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি এবং তার সঙ্গে রয়েছে ঘুগনি। করে খাবার টেস্ট নিয়ে আর কিছু বলার নেই। যখন থেকে এসেছি তখন থেকে একটাই কথা বলছি যে এখানকার প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু বেশ সুন্দর। সকালে ব্রেকফাস্ট করার পর এখন আমরা দার্জিলিংয়ের লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছি। তো দার্জিলিংয়ে লোকাল সাইট সিন বিভিন্ন রকমভাবে হয়, আপনারা চাইলে 3 পয়েন্ট, 7 পয়েন্ট কিংবা মিক্স পয়েন্টভাবেও ঘুরতে পারেন। আর গাড়ি আপনারা ম্যালের আশেপাশেই পেয়ে যাবেন, সেখান থেকেও বুকিং করতে পারেন। যদি মনে করেন হোটেল থেকে বুকিং করবেন, হোটেল থেকে বললে হোটেল থেকেও বুকিং করে দেওয়া হয়। তবে অবশ্যই আপনাদের ভ্রমণের মধ্যে কিন্তু রক গার্ডেন, পিস পাগোডা এই জায়গাগুলো অবশ্যই যেন ইনক্লুড থাকে সেটাই দেখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন।